আচ্ছা, তো কালকে আমরা কি পড়াইছিলাম? মারাতিবুত তাফখীম, ইজতিমাই সাকিনাইন এবং নাবর, তাই না? আহ, এবি আব্দুল আজিজ ভাই আছেন? এবি আব্দুল আজিজ ভাই আছেন? আব্দুল্লাহ হাজারি ভাই আছেন? জি ভাই বলেন। জি ভাই আছি, বলেন। আজিজ ভাই বলেন বলেন, প্রতিদিন খালি দেরি করে। কতক্ষণ ধরে ডাকতেছে? ই করেন। মারাতিবুত তাফখীম কালকে পড়াইছিলাম না? পড়ছিলেন? জি মোটামুটি। আচ্ছা, তাইলে স্তরগুলো বলেন তো, ৫টা যে স্তর ছিল, ৫টা স্তর বলেন। মানবতাবিদ তাসহিল হচ্ছে পুরের স্তর সমূহ। হুম। ইস্তেআলা হরফগুলো কিভাবে মোটা হবে, সর্বোচ্চ মোটা, তারপরে কি স্থান, তারপরে স্থান হবে। 5টা স্তর আছে। আচ্ছা, জাস্ট আপনি খালি স্তরগুলো বলেন, আর কিছু বলার দরকার নেই। 1 নাম্বার মদের সাথে জবর, 2 নাম্বার শুধু জবর, 3 নাম্বার পেশ, 4 নাম্বার সাকিন, পঞ্চম স্তর হচ্ছে জের। আর সাকিনের মাঝে আবার 3টা স্তর আছে। হুম। সাকিন তার পূর্বে জবর, সাকিন তার পূর্বে পেশ, সাকিন তার পূর্বে জের। আচ্ছা, যাকগে, আমি এখন যাকেই জিজ্ঞেস করব, জাস্ট খালি বলবেন ওই ১, ২, ৩ এগুলা এগুলা করে বলারও দরকার নেই। জাস্ট খালি বলবেন মাদের সাথে জবর, জবর, পেশ, সাকিন তার পূর্বে জবর, সাকিন তার পূর্বে পেশ, সাকিন তার পূর্বে জের, তারপর শুধু জের। শেষ। ঠিক আছে? এভাবে বলবেন। তাইলে সময়টা একটু কম লাগবে। আব্দুল্লাহ হাজারি ভাই বলেন। আব্দুল্লাহ হাজারি ভাই, আব্দুল্লাহ হাজারি ভাই, আব্দুল্লাহ মাসুদ বিন আশরাফি, আব্দুল্লাহ মাসুদ বিন আশরাফি ভাই, সরি ইসরাফিল, আব্দুল্লাহ মাসুদ বিন ইসরাফিল ভাই আছেন? জি, স্তর সমূহ জি বলেন। হুজুর। জি জি, ৫টা স্তর আসলে না, এটা ৫টা স্তর বলেন। জি, মদের সাথে জবর হওয়া, জবর, মদ ছাড়া জবর হওয়া, পেশ যুক্ত হওয়া, সাকিন যুক্ত হওয়া, জের যুক্ত হওয়া। হ্যাঁ, সাকিনের মধ্যে যে ৩টা আছে ওইটা বলবেন না? সাকিন তার পূর্বে জবর, সাকিন তার পূর্বে পেশ, সাকিন তার পূর্বে জের। হ্যাঁ, ওইটা বলবেন, ঠিক আছে? তারপর আবু হাসান ভাই। জবর তার জবর, আলিফ, জবর, পেশ, জজম, জের। জজম তার ডেনে জবর, জজম তার ডেনে পেশ, জবর তার ডেনে জের। নেটওয়ার্কে কিন্তু আপনার প্রচুর সমস্যা করে, সেই জন্য বুঝতে পারিনি। যাকগে, সময় কম থাকার কারণে আবার যে জিজ্ঞেস করব বলেন, সেটাও বলা সম্ভব না। সামনে থেকে ইনশাল্লাহ কানেকশন ভালো রেখে তারপর বলবেন, ঠিক আছে? তারপর আহমদ আইসা, আহমদ আইসা ভাই, আহমদ আইসা, আলম খান ভাই, আলম খান ভাই, আলম খান ভাই, আসসালামু আলাইকুম। কি ভাইজান অবস্থা? আসসালামু আলাইকুম। আমি আহমদ ঈসা বলছিলাম। আহমদ আইসা ভাই, আপনাকে তো ডাকা দেওয়া হয়েছিল, আপনি কোথায় ছিলেন? জি ভাইজান, আমি আসি তো রাস্তায় আর কি, তো এই জন্য আমার একটু পরে দিলে ভালো হয়, মানে 5 মিনিট পরে। আচ্ছা, ঠিক আছে, যাকে। আচ্ছা ইনশাআল্লাহ। আলম খান ভাই। জি ওস্তাদ জি। জি জি, স্তরগুলো মদের বলেন। সাথে জবর হওয়া, হ্যাঁ, মদের সাথে জবর হওয়া, শুধু জবর হওয়া, পেশ হওয়া, সাকিন হওয়া, জের হওয়া। সাকিনটা তো পদ- আপনারা সাকিনটা চতুর্থ তো ভাইঙ্গা বলতেছেন না, কেউই দেখতেছি। সাকিনটা ভাইঙ্গা বলতে হবে না? সাকিন তার পূর্বে জবর, যে সাকিন তার চতুর্থ স্তর সাকিন হওয়া, সাকিন তার পূর্বে জবর, আক, সাকিন তার পূর্বে পেশ, ওক, সাকিন তার পূর্বে জের, এক।
হ্যাঁ, তারপর পেশ, তারপর আশরাফুল হক ভাই, আশরাফুল হক ভাই, আসসালামু আলাইকুম। জি বলেন। আনিগদু আলা হারফিকুম ইন কুনতুম সারিমিন। এই যে আনিগদু, এখানে যে গইন ইস্তিলার হরফ আসলো এবং সাকিন অবস্থায় আসলো, তার পূর্বে জের হইলো, এটা কত নম্বর স্তর? যাক, আমি কালকে ক্লাস করতে পারিনি। আয় হায়, কোন কি? তাইলে দেখেন নাই ক্লাস, ভিডিওগুলো দেখেন নাই? না, এখনো দেখা হয়নি হযরত। আহা, এটা কোনো কথা হইলো? তারপর দেলোয়ার হোসেন ভাই, 4-3 ভাই, 4-3। 4-3, মাশাআল্লাহ, আহসানত, বারাকাল্লাহু ফিক। ডিটিএস ইমরান ভাই, ডিটিএস ইমরান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন ভাইয়া, ইন কুনতুম সারিমিন, সারিমিন, এখানে যে স বললাম, এটা কয় নম্বর স্তর? 2 নম্বর স্তর। নাম্বার হ্যাঁ, 2 নম্বর স্তর, শুধু জবর। কেমনে জবর? সর মাদের সাথে জবর 1 নম্বর স্তর। ইয়েস ইয়েস, হ্যাঁ, ভাইবা চিন্তা বলতে হবে। হ্যাঁ, তারপর জিএম আব্দুর রহমান ভাই, জিএম আব্দুর রহমান ভাই, জিএম আব্দুর রহমান ভাই আছেন? জি ভাই, জি। জি, আপনি আমাকে এই উচ্চারণটা কইরা একটু শুনান। আপনি হাফেজ না? জি ভাই। আপনি হাফেজ কিনা? হাফেজ বলছি, আপনি হাফেজ কিনা? ভাইরা, যাদের কোশ্চেন করা হয় বা যাদেরকে পড়তে বলা হয় একটু দ্রুত বলবেন ভাই, এটা তো আদবের একটা বিষয়। সমস্যা বুঝা এখনো কি বলেন, বোঝা যাইতেছে না? বাকিরা আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, একেবারে ক্রিস্টাল জি, ক্লিয়ার ভাই। আলহামদুলিল্লাহ বুঝতেছি। আব্দুর রহমান ভাই, ওস্তাদ জি, পুরা ক্লিয়ার বোঝা যাইতেছে। আপনি বুঝতেছেন না আমি কি বলতেছি? আচ্ছা, এইস আব্দুর রহিম ভাই, এইস আব্দুর রহিম ভাই, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান তো হাফেজ নাকি? হ্যাঁ, জি। জি, তাহলে আপনি আমাকে এই উচ্চারণটা করে দিন, একটু নয়েজটা যাতে কম আসে। সূরাতু, সূরাতু, নয়েজ আসে অনেক। সূরাতু ইউনুসে আছে না, ওই যে ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা না'তি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিল। এই উচ্চারণটা কইরা শুনেন, জাস্ট এতটুকু বলেন, আও বাদদিল, এতটুকু উচ্চারণ করুন। আউবাদিল। হয় নাই, ভালো হয় নাই। এটা যে কালকে যে আমি শুরুতে যে পড়াইলাম, এটা কোন বিষয়ের অন্তর্ভুক্ত? এদিকে ওই দ্বিতীয় যে হরফটা আছে, হা, এটা তো বাতাস চালু হবে, এটা মানে উচ্চারণের মধ্যে বোঝা যাইতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলছি। আউবাদিল, আরো ক্লিয়ার করতে হবে। আচ্ছা, আউবাদিল। সাউন্ডটা মিউট করেন, এত গ্যাস গ্যাস করে। হাসান মাহমুদ ভাই, জি ভাই। এই যে আও বাদ্দিল, এইটা যে বললাম, এইটা কালকে যে ক্লাস করাইলাম আমরা, তিনটা বিষয় বললাম, মারাতিবুত তাফখীম, ইজতিমা সাকিনাইন, তারপর জি, জি। এই তিনটা বিষয়ের উপর যে আলোচনা করলাম। এই যে বাদ্দিল, এটা কোন বিষয়ের উপর? ইজতিমাই সাকিনাইন। আচ্ছা, তাহলে আও বাদ্দিল, এখানে আমাদেরকে কি করতে হবে? দুটোটা সাকিন করতে হবে। শেষের প্রথমটা তেমন বেশি গুরুত্ব না দিয়ে শেষেরটা গুরুত্ব বেশি দিতে হবে। প্রথমটা গুরুত্ব বলতে, প্রথমটা গুরুত্ব দেওয়ার মানে জি, এমনিতেই জি। আদায় হয়ে যাইতেছে। আও বাদ্দিল, এই যে লামটা আমাদের এমনিতেই আদায় হয়ে যাইতেছে। মাথা ব্যথার দরকার নেই। আমাদের মাথা ব্যথার দরকার হচ্ছে শেষের যে সাকিনটা, শেষের যে হরফটা সাকিন। থাকবে ওটাকে নিয়ে। ঠিক আছে? এইটা হচ্ছে মূল কথা। তো শেষের যে সাকিনটা থাকবে ওইটা আমাদের কি করতে হবে? সুন্দরভাবে উচ্চারণ করতে হবে। আদা বুদি উচ্চারণ করা যাবে না। আচ্ছা, মাশাআল্লাহ। জি। তারপর মাহফুজ ভাই,
ভাই আপনি আমাকে জি ভাই এই উচ্চারণটা করে শুনেন। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই। এই ইলাই, এই উচ্চারণটা করে শুনেন। ইন আত্তাবিউ, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই। ইলাই। মাশাআল্লাহ। তো জি এখানে আমরা কি করলাম? ওস্তাদ জি ওয়া তাকুনুল জিবালু কাল ইহন। হ্যাঁ, আচ্ছা এটা পড়া লাগবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহন। ইহন, ঠিক আছে? যেমন ওই যে সূরাতুল মাআরিজই তো আছে। ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু ও ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। মুহল, মুহল। দেখছেন শেষে কি করছি আমি? লামের একটা সার নির্দেশ। মুহল আবার শুনেন। কাল মুহল, কাল মুহল। কাল মুহল ইয়েস, কাল ইয়েস। মুহল। হ্যাঁ, হ্যাঁ। ওয়া তাকুনুল জিবালু কাল ইহন। তারপর সূরাতুল মুলকে আছে না? আচ্ছা এই উচ্চারণটা আমি আরেকজনকে জিজ্ঞেস করি। যেমন হুজ্জাতুল্লাহ আছে, হুজ্জাতুল্লাহ। জি জি। হ্যাঁ, তুমি তাইলে সূরাতুল মুলকে যে আ আ ওটাকে কি বলে? মাঝখানে দিয়া একটা আরে ওই যে ওয়া কবিয়ুন, ওয়া ওয়া কবিয়ুন। হ্যাঁ, হ্যাঁ। ওই আয়াতটা একটু পড়ো। ওয়ায়াকবিদ। আয়াতটা ফুল পড়ো। তা না হইলে ভালো বোঝা যাবে না। যেমন ওয়ালাকাদ কাযযাবা ও আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফফাত। হ্যাঁ, এখান থেকে বলো। أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن। মাশাআল্লাহ, আহসান। সুন্দর হয়েছে। তারপর ইসমাইল হোসেন ভাই। আছেন, আছেন? ইসমাইল, ইসমাইল ভাই। কথা শোনা যাইতেছে না। জসিমউদ্দিন ভাই। জি জসিম ভাই। ভাইয়া। জি, আপনি উচ্চারণ করেন ওয়াস-সামাই যাতির রাজ'a। মাশাআল্লাহ, আহসান। সুন্দর হইছে। তবে সাউন্ড গুলো আরেকটু ক্লিয়ার যাতে আসে, নেটওয়ার্কটা আরেকটু ভালো রাখা লাগবে। ঠিক আছে? তারপর ইমাম ভাই। ইমাম ভাই জি, বলেন আসসালামু এরপরের আলাইকুম। এরপরের আয়াতটা জি। বলেন। ওয়াল আরদি যাতিস সাদ'a। والأرض ذات الصدع হয় নাই, সুন্দর হয় নাই। আরেকটু আইনটা আরেকটু ভিতরে ঢুকাইতে হবে। ওয়াল আরদি যাতিস সাদ'a। সাদ'a, সাদ'a। صدع একটু صدع ভিতরে, হ্যাঁ, আরেকটু ভিতরে ঢুকাইতে হবে। জসিম ভাই উচ্চারণ করছেন না, দেখছেন না? তারপর তারপর কে? তারপর কে আছে? রফিক ভাই, রফিক ভাই। জি। রফিক ভাই বলেন ইন্নাহু লাকাউলুন ফাসল। এই একটা বলেন। ইন্নাহু লাকাউলুন ফাসল। হয় নাই, সুন্দর হয় নাই। এবং গুন্নাটাও কিন্তু আপনি গুন্নাটা মোটা করে ফেলাইছেন। রফিক ভাই দেখেন, লাকাউলুন, এই যে জি। লাকাউলুন, লাম ২ পেশ, লুন, তানউইনের পর কি আসছে? ফা আসছে। ইকফার হরফ কয়টা আমরা জানি? ১৫টা না? এই ১৫টা হরফের ১৫টা। মধ্যে ৫টা হরফ মোটা। স, দ, ত, য, ক। এই ৫টা হরফ যদি আসে তাহলে গুন্নাটা মোটা হবে। বাদবাকি হরফ আসলে গুন্না মোটা হবে না। তাহলে আসছে কি? ফা। হবে না। গুন্নাটা মোটা করার কোনো কারণ নাই। মোটা করতে হবে। লাকাউলুন লুনফা, লুনফা, লুনফা। আপনারটা হয়ে গেছে লুফা, লুফা। মোটা হয়ে গেছে। ঠিক আছে? এটা করবেন না। আচ্ছা। জি। সব এই উচ্চারণটাও তেমন সুন্দর হয় নাই। আরেকটু সুন্দর করতে হবে। এই ইজতিমাই সাকিনাগুলা প্রচুর ব্যাপক প্র্যাকটিস করতে হবে। কোরআন শরীফে মোটামুটি যত প্রচুর জায়গা আছে, প্রচুর জায়গা। বুঝছেন? প্রচুর জায়গা আছে। আপনার উচ্চারণটা হবে صدع ফাসল, ফাসল। ঠিক আছে? তারপর কে? ফাসল। সালমান ভাই। সালমান ভাই বলেন ওমা হুয়া বিল হাজলি। সালমান ভাই। জি ওমা হুয়া বিল হাজলি। وما هو بالهزل আরেকটু স্পষ্ট করে বলেন। وما هو بالهزل ভালো হয় নাই। ওমা হুয়া বিল হাজলি। وما هو بالهزل
হয় নাই, وما হয় নাই। هو بالهزل আহারে এখন এখন এখানে বইয়া মস্ক করলে কোনো ফায়দা আছে? এই মস্কটা আপনি বাড়ি বইয়া করবেন। আমি খালি এখানে সার নির্যাস দেখবো যে আপনি এখন ঠিক আছে নি, একবার জাস্ট একবার। ওয়ামা হুয়া বিল হাজল, হাজল, ঠিক আছে। আচ্ছা তাজুল ভাই, তাজুল ভাই, মোহাম্মদ তাজুল ভাই, তাজুল ভাই, নচ্চর ভাই মাইক মিউট করেন, মাইক অফ করো। সবাই মিউট করেন, মাইক মিউট করেন। তাজুল ভাই আছেন? জি ভাই, জি আপনি জি। বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই যে নাসরুল্লাহ, এখানে যে সদ সাকিন হইল, ঠিক আছে? তাহলে মারাতিবুত তাফখীমের এটা কয় নম্বর স্তর? এটা সম্ভবত 2 নাম্বার। কিভাবে 2 নম্বর হয় কিভাবে? কালকে ক্লাসে ছিলেন? মাঝখান দিয়ে ছিলাম আর কি। আহা! সবসময় ক্লাসের শুরুতে শেষের গুলো মনে আছে। হ্যাঁ, তাইলে এই যে দেখেন আপনি একটু, এটা তো ইজি একেবারে। নাসরুল্লাহ, এখানে সদটা সাকিন হইছে না? তাহলে সাকিন অবস্থা যেটা হয় এটা 4 নম্বর, 4 নম্বর স্তর। কিন্তু 4 এর মধ্যে আবার 3 টা ভাগ আছে। তাইলে সদের পূর্বে এখন কে জবর না? নস, নস। তাহলে 4 এর 1 হবে, জি ঠিক আছে? জি জি। আচ্ছা, তারপর ওমর ফারুক ভাই, ওমর ফারুক ভাই, জি, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন ওয়াল ফাতহ, এই উচ্চারণটা করে শুনান আমাকে। إذا جاء نصر الله والفتح সুন্দর হয় নাই। ইজতিমাই সাকিনিনটা একেবারেই সুন্দর হয় নাই। 10% নেই, হ্যাঁ? আরো সুন্দরভাবে করতে হবে। এবং নাসরুল্লাহ এখানে কিন্তু সদ ভাইয়া, ঠিক আছে? তো আপনারটা হয়ে গেছে সিন। সদে মোটা করতে হবে, হরফটা মোটা করতে হবে, হ্যাঁ? প্রচুর মোটা করতে হবে। আবার দেখেন আমার উচ্চারণটা দেখেন, একটু খেয়াল করেন। ইযা জাআ নাসরু, ঠিক আছে? নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই যে হায়ের একটা সার নির্দেশ দিলাম, এইটা করবেন, ঠিক আছে? শামীম ভাই মাইকটা মিউট করেন, শামীম ভাই। শামীম ভাই মাইক মিউট করেন। হ্যাঁ, তারপর রাকিব ভাই, রাকিবুল ইসলাম ভাই, জি বলুন। আপনি বলেন আইনাল মাফার, এটা বলেন। বুঝতে পারিনি। আইনাল মাফার, এই উচ্চারণটা করে আমাকে শোনাবেন। আচ্ছা, এখন একটু নেটের সমস্যা, আমি শুনতে পাচ্ছি না বেশি, পরে শুনো মনে পার্সোনালি। এটা সমস্যা করে, তাইলে আমার কথা আপনি শুনতেছেন কেমনে? পার্সোনালি মানে শুনেন। ক্লাস করতেছি, ফাঁকে একটু কাজও করতে আছি, এই জন্য একটু মানে আজকে আমি একটু তাড়াহুড়ো করতেছি, এই জন্য বলতেও পারতেছি না। আচ্ছা ঠিক আছে। তারপর রেজাউল করিম ভাই, ভাইয়া উস্তাদ, রেজাউল করিম ভাই, জি, আসসালামু আলাইকুম। জি আপনি শুনান, আপনি শুনান। আইনাল মাফার। আইনাল মাফার সুন্দর হয় নাই, আবার বলেন। আইনাল মাফার হ্যাঁ, উচ্চারণগুলো আপনার উচ্চারণ কণ্ঠটা আর একটু মিষ্টি করতে হবে, ঠিক আছে? আইনাল মাফার, মাফার শুনতে আর একটু মিষ্টতা লাগবে, ঠিক আছে? যাকগে, মধু খাইবেন বেশি বেশি করে। আরজু মিয়া, আব্দুল আজিজ, আব্দুল জি আজিজ, জি উস্তাদ। জি আপনি আমাকে শোনান। আহ, فاذكروا اسم الله عليها صواف। فاذكروا اسم الله عليها صواف। মাশাআল্লাহ, আহসান, বারাকাল্লাহু ফিক। সুন্দর হইছে। আমি যেইটা জিজ্ঞেস করছি সেইটা সুন্দর হইছে, কিন্তু মাঝখান দিয়ে কিছু হরফের সমস্যা ছিল, এটা আবার ধরবো না, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, তারপর
তাহলে ভালো কথা আরজু মিয়া, আপনি যে সওয়াফ আপনাকে যেটা জিজ্ঞেস করলাম, এটার নাম বলতে পারেন? এটা কোন পড়ার অন্তর্ভুক্ত? কালকে যে পড়াইছিলাম। নাবর, মনে নাই? নাম মনে নাই? নুন বা র। নাবর, ইয়েস, নাবর। ইয়াসিন আরাফাত ভাই আছেন? ইয়াসিন আরাফাত ভাই, যাকে মোটামুটি অনেকজনের কাছেই জিজ্ঞেস করছি। এখন ক্লাসে যারা দেরিতে আসছিলেন, আমি তো জানি না কারা কারা, এই জন্য একটু আগে আগে আসলে মোটামুটি আমি একটু জিজ্ঞেস করতে পারি সিরিয়াল ভাই, বুঝছেন? ভাইজান আমি তখন ব্যস্ত ছিলাম, তো এই জন্য বলছিলাম যে আমার একটু পরে দিয়েন। আহমেদ তো আইসা, আমি আছি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলেন আহমেদ আইসা ভাই। কি ধরা যায় আপনাকে? وإذا العشار عطلت, এই যে উত্তি, তাজের তি, এখানে ভাইজান একটু ছোট ছোটের ভিতরে বললে আমার জন্য একটু সহজ হইতো, যদিও এরকম ভাবে বললে আমার জন্য একটু কেমন ভাই আমার লাগতেছে। একটু সুযোগ দেন। আচ্ছা ঠিক আছে। وإذا العشار عطلت, এখানে যে ত কি বলছি, ত এর নিচে জের আছে না? তাহলে মারাতিবুত তাফখীম, কালকে যে মারাতিবুত তাফখীম পড়াইছিলাম, ইস্তিআলার যে হরফগুলো পড়াইছিলাম, এটার যে স্তরগুলো পড়াইছিলাম, জি জি। এটার কত নম্বর স্তর? উত্তিলাত, ত এর নিচে জের হইছে, একেবারে সবকিছুই বলে দিলাম। এখন খালি আপনি নাম্বারটা বলবেন আমাকে। পাঁচ নম্বর স্তর। কত নম্বর? 5 নম্বর। যখন 5 নম্বর। জি জি। হ্যাঁ, যখন ইস্তিআলার হরফগুলার নিচে কি হবে? জের হবে, তখন এটা 5 নম্বর, সর্বশেষ স্তর। ঠিক আছে? 5 নম্বর স্তর। জি জি জি। সর্বশেষ স্তর। আচ্ছা, তারপর ইমদাদুল্লাহ ভাই বলছিলেন নাকি? জি ভাই বলছিলাম। আচ্ছা, আপনি বলেন। জিজ্ঞেস করেন। আল্লাযী খালাকাকা, খালাকাকা, এজন্য কফ আছে, তারপর খ আছে, দুটোটাই বলতে হবে আপনাকে। দুটোটাই কোন স্তর? জি এটা 2 নাম্বার স্তর ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর। 2 নাম্বার স্তর। দুটোটাই 2 নম্বর স্তর, শুধু জবর হয়েছে, তাই তো? জি জি। এখনো কেউ কি বাকি আছেন যাকে আমি জিজ্ঞেস করিনি? জি ভাইজান, আমি ওই সময় শুনতে পাইনি, আপনি মানে কানে শোনা সমস্যা ছিল। আচ্ছা, ইসমাইল ভাই নাকি? ইসমাইল ভাই, জি জি। আপনি বলেন ফি আই সূরাতিন, এই যে সূরা, সাদের উপর পেশ হইছে, এখন এটা কত নম্বর স্তর বলেন? এটা 3 নাম্বার পয়েন্ট আছে। জি, মাশাআল্লাহ, সুন্দর পারছেন। আর কেউ আছেন? ভাই আমি আছি। নাইম ভাই। আমি আছি মহতাব। আচ্ছা আচ্ছা, নাজমুল ভাই আর নাইম ভাই। তারপর নাইম ভাই আগে বলেন। আমার ওই সমস্যা ছিল ভাই, বলতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তিনজন কি ধরতেছি, তিনজনই আমার চোখের সামনে আছে। আচ্ছা, ধরতেছি। আচ্ছা, নাইম ভাই বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, এই যে লাহাফিযিন, এখানে যে জটা আছে না, এই জটা, যাকে আমি এখন সহজ করব না, এখানে জটা যে আছে, এই জটা কত নম্বর স্তর বলেন? ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। জি, তৃতীয় নম্বর স্তর। কেন তৃতীয় কেন হবে? না উস্তাদ হয় না, পঞ্চম স্তর, পঞ্চম। পঞ্চম হ্যাঁ হ্যাঁ, পঞ্চম হবে, তৃতীয় হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ জয়ের নিচে কি জের না? তৃতীয় হইতো কখন? যখন জয়ের উপর কি থাকতো? পেশ থাকতো। আচ্ছা, পেশ থাকতো, এখানে সাকিন হইছে। আচ্ছা আচ্ছা, ওকে। তারপর জি এম আব্দুর রহমান ভাই, আপনি বলেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ইয়াসলাউনাহা, এই যে সাদ, এই সাদ কত নম্বর স্তর হইল এখানে? 4 নাম্বার স্তর ভাই। হ্যাঁ হ্যাঁ, শুধু 4 বললে তো আমি শুনবো না। 4 এর কত? 4 এর প্রথম। ইয়েস, এটা বলতে হবে। 4 এর 1 এটা বলতে হবে। হ্যাঁ, জবর আছে, জবর। ইয়েস। তারপর মোহাম্মদ নাজমুল ভাই বাকি আছেন। ওয়ামা হুম আনহা বিগাইবিন, এই যে গয়ন বললাম, বিগাইবিন, এখানে গয়ন কত নম্বর স্তর হইল? কত গয়ন
জি গ ইবিন ইয়েস, প্রথম স্তর। মাশাআল্লাহ আহসান। তাহলে সবাই মোটামুটি মদের সাথে জবর হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই একজন ছাড়া সবাই মোটামুটি পারছেন মাশাআল্লাহ। কিন্তু এটা তো ধরা জিজ্ঞেস করছি সেই জন্য পারছেন। এখন মূলত আপনাদের তেলাওয়াতের ভিতরে এই জিনিসগুলা ফুটাই তুলতে হবে, বুঝছেন? সেই জন্য বেশি বেশি আমার সাথে সবাই তো ফেসবুকে মোটামুটি অ্যাড আছেন, ঠিক আছে? ওই যেসব বিষয় বলি ওই সব বিষয় মোটামুটি একটু খেয়াল করার চেষ্টা করবেন, ঠিক আছে ভাইরা? ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এখন আমি ক্লাসের মূল পর্বে চলে যাব, ঠিক আছে? এতক্ষণ আমি ধরছি পড়া, এখন মূল পর্বে যাব। সেটা হইলো আপনারা সবাই পিডিএফ বাইর করেন। এই যে কিছুক্ষণ আগে পিডিএফ দিছিল, 29টা হরফের করণীয় বর্জনীয় পিডিএফ দিছিল গ্রুপে, একটু বাইর করে সামনে রাখেন। পিডিএফ একদম ফটো করে লইছি। ফটো করে নিয়ে আসছো? আর আপনি যে এইগুলো পড়াইলেন না, আমি এইগুলো তো পিডিএফ পাই না। এইটার শীটটা দিলে ভালো হতো ভাইয়া। হ্যাঁ, যেগুলো পড়াইছেন ওইগুলো গতকালকের শীট পড়ার দিয়ে। শীটটা দিলে ভালো হতো। এই যে মারাতিবুত তাফখীম, তারপর এইটা ওই যে ইজতিমায়ে সাকিনাইন, তারপর জি, নাবর। গতকালকের পড়ার শীটটা দিলে অথবা যদি নোট কোড দিতেন স্ক্যান করে তাহলে ভালো হতো। জি জি, এগুলো দেওয়া আছে তো ওস্তাদ, যেগুলো দেওয়া আছে তাহলে এটা আসলে কোন ভাইজানি লেখা পিডিএফ আকারে এখনো দেই নাই। ওই যে এমনি কালকে আমি লেখা দিছিল, ওই যে মাহফুজ ভাই লেখা দিছিল সুন্দর করে গ্রুপে, ওইটা একটু আপাতত দেখে নিতে। পিডিএফ আকারে কিভাবে তো হইতাম। পিডিএফ টাইপটা দিলে একটু ভালো হয়। ভাই একটা খোলামেলা কথা বলতাম যদি কিছু মনে না করতেন। হ্যাঁ বলেন। এটা হচ্ছে এই প্রতিদিনের পড়াটা, মানে কোন দিন কি পড়াবেন একটা যদি লিস্ট তালিকা করে দিতেন, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আজকে কি কি পড়াবেন এর শুরুতে যদি একটা সামারি দিয়ে দিতেন, আর শেষে যদি বলে দিতেন যে আজকে ইয়ে পড়ানো হয়েছে সংক্ষেপে 2 মিনিটে। আবার আগামীকালকে যদি পড়া শুরু করার আগে, নতুন পড়া শুরু করার আগে, যে গতকালকে আমরা এই ব্যাপারে আলোচনা করছিলাম, এই আলোচনা হয়েছে, তাহলে দেখা যায় যে আপনার কাছে শুনতে শুনতে আমাদের পড়াটা একটু ভালো চর্চা হইতো আর কি। আচ্ছা আচ্ছা, এই শুরুর 5 মিনিটে বা 2 মিনিটে আর কি একটা আচ্ছা সামারি দিয়ে দিলে আমাদের ভালো হতো। ক্লাস শেষে পিডিএফ আকারে দিয়ে দিতেন, তাহলে পরবর্তী সময় ওগুলো নিয়ে আমরা চর্চা করতে পারতাম। আচ্ছা ইনশাআল্লাহ, ওকে ঠিক আছে। তাহলে হযরত আমি তো আজকে পিডিএফ পাইনি। চলে যাবেন তাই? সিয়াম ভাই আছেন? সিয়াম ভাই, সিয়াম ভাই উপস্থিত আছেন? না ভাই, সিয়াম নামে তো কেউ নাই আর কি, দেখা যায় না। আর একটা বিষয় হচ্ছে আমরা কি পিডিএফ মহিন ভাই, দিয়েছিল এই জন্য নাকি ওনাকে পিডিএফ তো অনেকের কাছে আসল হয়। ক্লাসের ঘোষণাটা যদি মাগরিবের পরে বা মাগরিবের আগে দিয়ে দিতেন তাহলে অনেকেই হয়তো জানতে পারতো মনে হয় আর কি। ক্লাস এই মোটামুটি 30-35 জনই থাকে প্রতিদিনে, বুঝছেন? যারা মোটামুটি ক্লাস করে এরা থাকে, আর যারা না করে এরা থাকে না। আর আমি তো কালকে প্লাস হ্যাঁ কালকেই বলছি যে এই যে আপনাদের ক্লাসগুলো নেওয়ার জন্য আমি শহরে চলে আসছি, বুঝছেন? এখন গ্রামেও জি নাই। জি ভাই, বুঝতে পারছি। আসলে আপনার বিষয়ের কষ্টটা আমরা বুঝি। আল্লাহ তাআলা সর্বোত্তম যাজা দান করুক। আসলে আছেন ও কষ্টের সেই মধ্যে। জন্য কিছুদিন ওই যে আগে আপনার বাবা ইন্তেকাল করতে। গ্রামে কারেন্ট নাই, তো আমি চাইতেছি লাগাতার যতদিন আমি শহরে থাকি লাগাতার ক্লাসগুলো নিয়ে একটু কমাইতে আর কি, বুঝছেন? জি গ্রামে জি দেখা যায় একদিন জি নিতে জি। পারি, আর একদিন নিতে পারি না, এরকম একটা অবস্থা। এখানে জেনারেটর আছে, সবকিছু আছে, কারেন্ট গেলেও সমস্যা নেই। আচ্ছা যাই হোক, নয়মিল ভাই, শহরে কোন জায়গায় আছেন? পটুয়াখালী? পরে পরে ওটা পরে জিজ্ঞেস করো।
এখন ক্লাসে ঢোকা লাগবে, সময় নেই। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, সিয়াম ভাই একদিনও থাকে না, দূর। আচ্ছা, আমার এই মেসেঞ্জারে অ্যাড নেই, সবাই মেসেঞ্জারে আমার সাথে মেসেঞ্জারে অ্যাড আছে তো, অনেকেই আছে। এই মাহফুজ ভাই আছেন না? জি আছি ভাই, জি আছি। হ্যাঁ মাহফুজ ভাই, ই করেন, ওই যে পিডিএফটা দিছিল না এই গ্রুপে, ওইটা আমার মেসেঞ্জারে তাড়াতাড়ি একটু জি send জি করেন। জলদি জলদি। ঠিক আছে ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি ভাই। ভাই দিছি। পাইছেন? হ্যাঁ হ্যাঁ, পাইছি। ওকে, ঠিক আছে, তাহলে আমি চলে যাই। তাহলে আজকে আমাদের ক্লাসের মূল আলোচ্য বিষয় হচ্ছে এই যে আমরা এতদিন সিফাত পড়লাম, হ্যাঁ, সিফাতের কাজগুলা পড়লাম, কোন হরফে কতটা সিফাত আছে এগুলা মোটামুটি নির্ণয় করা শিখলাম। ঠিক আছে, এখন হইল যাইয়া মূল যে ব্যাপারটা, এই যে মাখরাজ এবং সিফাত অনুযায়ী আরবি 29টা হরফ কি করা, মস্ক করা। আজকে হয়েছে যে এইটার একটা এইটা পড়ানো হবে, বুঝছেন? মাহফুজ ভাই, পিডিএফটা আসতেছে না, আপনি করেন স্ক্রিনশট মাইরা, তারপরে ছয়টা পৃষ্ঠা, তো 6টা পৃষ্ঠা স্ক্রিনশট মাইরা আমাকে দেন ওকে, তাড়াতাড়ি। আমি পাঠাচ্ছি ভাই, আমি পাঠাচ্ছি, দেখেন পাইছেন কিনা। জি পাইছি, আব্দুল আজিজ ভাই পাঠাইছেন না? আচ্ছা মাশাআল্লাহ, লাগবে না মাহফুজ ভাই, লাগবে না, পাইছি। জি পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি এখন মূল পর্বে যাইতেছি। তাহলে আমরা আজকে কি শিখবো? সবাই সাউন্ড মিউট করেন, আবু নাইম ভাই মিউট করেন, সবাই মিউট করেন। জি, এখন আমরা আরবি 29টা হরফ মাখরাজ এবং সিফাত অনুযায়ী কি করব, মস্ক করব। ঠিক আছে, তো শুরুতেই বলে নিই, ওই যে আরবি এই যে সিফাত যেগুলো পড়াইছি, ঠিক আছে, তো এক একটা হরফে মোটামুটি 5-6টা করে সিফাত থাকে, তাই না? শুধুমাত্র রতে 7টা সিফাত, এছাড়া বাদবাকি সবগুলো হরফে 5টা না হয় কত 6টা, এরকম। তাহলে এই 5টা থাকুক অথবা 6টা থাকুক অথবা 7টা থাকুক, যে কয়টাই থাকুক না কেন, সবগুলোর উপর সমানভাবে ফোকাস দেওয়ার দরকার আমাদের নেই। ঠিক আছে, আমাদের শুধুমাত্র যেই জিনিসগুলা বেশি দরকার, ফোকাস দিতে হবে, জরুরি, সেই জিনিসগুলোর উপরেই আমরা ফোকাসটা দিব, বুঝছেন? আমি একটা হরফ দিয়ে উদাহরণ দিলি, এক্সাম্পল দিলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন। যেমন আপনারা পিডিএফটা সামনে নেন, এই দেখেন প্রথম হরফই কি, বা। তাহলে সোজা কথা বুঝেন, আপনারা যখন তেলাওয়াত করবেন, তেলাওয়াত করবেন, মস্ক করবেন, একটা হরফ মস্ক করেন অথবা তেলাওয়াত করেন, তখন আপনাদের সামনে যে হরফটাই আসুক না কেন, আপনারা দুইটা জিনিস মাথায় রাখবেন, দুইটা জিনিস মাথায় রেখে উচ্চারণ করবেন। একটা হলো করণীয় বর্জনীয়, অর্থাৎ আমি যে এখন বা উচ্চারণ করব, এই বা হরফে কি কি করণীয় আছে এবং কি কি বর্জনীয় আছে, এই জিনিসগুলো যদি আপনি মাথায় রেখে উচ্চারণ করেন শর্টকাটে, তাইলে আর কিচ্ছুর দরকার নেই। ঠিক আছে, ওই এর ভিতরেই আর কি সিফাতগুলো চলে আসবে, যেই সিফাতগুলো ওই হরফে সবচেয়ে বেশি দরকারি, বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ওই জিনিসগুলোই চলে আসবে। আমি একটা হরফ দিয়েই দেখাই জাস্ট, যেমন প্রথম হরফ হচ্ছে বা। এখন দেখেন, বায়ের ভিতরে করণীয় লেখছি 2টা, শক্ত করতে হবে, বাড়ি খাওয়াতে হবে, আর বর্জনীয় লেখছি ঠোঁটের শুকনো স্থান থেকে আদায় করা যাবে না, নরম করা যাবে না। এখন আমি বুঝাই। এখন দেখেন, বা হরফে কয়টা সিফাত আছে? বা হরফে 6টা সিফাত আছে। বা হরফে কয়টা সিফাত আছে? 6টা সিফাত। এখন দেখেন, 6টা সিফাতের মধ্যে জাস্ট খালি আপনি 2টা সিফাত, 2টা বিষয় মাথায় রাখবেন, তাইলেই এনাফ। কেন এনাফ সেটাও বলি। বায়ের ভিতরে প্রথমেই যে সিফাতটা আছে সেটা হচ্ছে আপনার জাহর। সিদ্ধা কেমনে? সিদ্ধা হচ্ছে দ্বিতীয় জোড়া। বা হরফে প্রথমেই যে সিফাতটা আছে সেটা হলো জাহর। জাহারের কাজ কি বলেন? জাহারের কাজ হচ্ছে বাতাস বন্ধ থাকবে। এখন আপনি বলেন, আমাকে উত্তর দেন যে আমরা কয়জন আছি এখানে, যে 34 জন আছি, এই 34 জনের মধ্যে কয়জন ভাই বায়ের ভিতরে বাতাস চালু রেখে পড়েন? আছেন কেউ?
আমার মনে হয় নাই, থাকলেও 2-1 জন থাকতে পারে, এর বেশি না। যেমন যদি বাতাসটা বের করি তাহলে উচ্চারণটা হয় আউযু ফিল্লাহ যুফিল্লাহ, তাহলে বাটা আর বা থাকবে না, এটা ভ বা ফ হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা কেউই সাধারণত এই ভুলটা করি না। তাহলে বোঝা গেল এটার এই যে বাইরের ভিতরে যে জাহার সিফাতটা আছে এটার ভিতরে ফোকাস দেওয়ার তেমন দরকার নাই, কিন্তু ওই যে শক্ত হবে, বাতাস বন্ধ থাকবে প্লাস শক্ত হবে, এই যে শক্তর ব্যাপারটা নিয়ে আসতে হবে, এইটা মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখলাম। তারপর দ্বিতীয় জোড়ায় চলে যাই। দ্বিতীয় জোড়ার কাজ হচ্ছে আওয়াজ বন্ধ, সিদ্ধা আছে না, আজিদু কত্তিম বাকাত, বাইরের ভিতরে সিদ্ধা আছে। তাহলে দেখেন যেমন আবওয়াবা আবওয়াবা আবওয়া আবওয়া, এমনিতেই আওয়াজ বন্ধ হয়ে যাইতেছে, এটা আর জোর করার কিছু নাই। যেমন ফালইয়াবুদু রাব্বা 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 রাব্বা, আওয়াজ মাঝখান দিয়ে হালকা কি হয়ে যাইতেছে, কাট আপ হয়ে যাইতেছে। এটার ব্যাপারে আলাদা কইরা ফোকাস রাখার দরকার নাই, কিন্তু ওই যে সিদ্ধের মধ্যেও কিন্তু আওয়াজ কি বন্ধ প্লাস শক্ত, শক্তর যে একটা কথা আছে ওই শক্তটা মাথায় রাখবেন। তাহলে জাহার থেকেও পাইলেন শক্ত, সিদ্ধা থেকেও পাইলেন শক্ত, ওই একই কথা, শক্ত সোজা কথা। ঠিক আছে? তারপর চলেন তৃতীয় জোড়া। তৃতীয় জোড়ার মধ্যে বা কোনটার ভিতরে? ইস্তিফালের ভিতরে। ইস্তিফালের কাজ কি? চিকন করা, জিহ্বার গোড়া নিচের দিকে থাকবে। তাহলে বা কে আছেন মোটা কইরা পড়েন, আমাকে বলেন। আউযু বিল্লাহ বু বি এরকম করে কেউ পড়েন আছেন? নাই। বাকে মোটামুটি আমরা সবাই পাতলা করে পড়ি। ঠিক আছে? তাহলে বোঝা গেল এটাও মোটামুটি অটোমেটিক্যালি আদায় হয়ে যাইতেছে। তারপর ইনফিতা ওই সেইনি, চিকন, জিহ্বার মধ্যখান নিচের দিকে থাকবে। তাহলে ওই চিকনই করতেছি আমরা। তারপর ইজলাক ইসমাতের ব্যাপারে তো আগেই বললাম যে দুইটা সিফাত তেমন গুরুত্বপূর্ণ না। তারপর হইলো যে কলকলার ভিতরে আছে, হ্যাঁ কলকলা সিফাতটা খুবই গুরুত্বপূর্ণ। কলকলার কাজ কি? প্রতিধ্বনি হবে, বাড়ি খাবে, শক্ত হবে। ওই যে শক্তের ব্যাপার তো আগেই আসছিল, এখন ওই যে জাস্ট প্রতিধ্বনি হবে, অর্থাৎ এই যে একটার সাথে আরেকটা লাগিয়ে কি করবে, বাড়ি খাবে, এই যে বাড়ি খাওয়া, প্রতিধ্বনি হওয়া, এই ব্যাপারটা আসা লাগবে। তাহলে দেখেন টোটাল সব কিছু আমরা বইলা টইলা যতটুকু বুঝলাম, বাইরের ভিতরে দুইটা জিনিস মাথায় রাখলেই আনা, সেটা হইলো শক্ত করতে হবে আর হচ্ছে কি বাড়ি খাওয়াইতে হবে। ঠিক আছে? আর বর্জনীয়র ব্যাপারে কি বলছিলাম? ঠোঁটের শুকনো স্থান থেকে আদায় করা যাবে না আর নরম করা যাবে না। তাহলে এখন দেখেন এই যে বর্জনীয় ব্যাপারটা আমি কি জন্য বললাম? এই বর্জনীয়র যে ঠোঁটের শুকনো স্থান থেকে আদায় করা যাবে না, এটা হচ্ছে মাখরাজের সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ মাখরাজের সাথে কানেক্টেড। আমরা জানি বা উচ্চারণ হয় কোত্থেকে? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, কিন্তু আমাদের অনেক ভাইরাই আছেন যারা বাকে ঠোঁটের শুকনা স্থান থেকে আদায় করেন। যেমন এরকম বলবে, তারা বলবে ফালইয়াবুদু রাব্বা রাব্বা বা বা রব্বা, এই শুকনা স্থান থেকে আদায় করে। এটা সম্পূর্ণ ভুল না? মাখরাজে আপনি ভুল করলেন, হবে ভিজা অংশ থেকে, আপনি বললেন শুকনা অংশ থেকে, তাইলে ভুল হইল না? ভুল হইল, এটা করা যাবে না। তারপর নরম করা যাবে না, এটা ওই সেম কথাই যে শক্ত করতে হবে। মানে আমি যদি আপনাকে বলি ভাই কাজটা খুব শক্ত করে কইরেন, তাইলে মানে কি? এর মানে আমি বুঝাইতেছি আপনি এটাকে নরম করতে পারবেন না, অর্থাৎ আপনাকে শক্ত করতে হবে। বুঝছেন? একই কথা আর কি। যাই হোক, এখন আমি সবাই একটু সাউন্ডটা আনমিউট করেন, আনমিউট করে আমাকে বলেন যে মোটামুটি আপনারা বুঝতে পারছেন কিনা। জি ওস্তাদ, জি বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আয়ের বিষয়টা আসলে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে কি করবেন? প্রতিটা হরফ ভাই, প্রতিটা হরফ কি করবেন? এরকম ভাবে আপনি জাস্ট খালি করণীয় বর্জনীয়, করণীয়